ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বলতে কি বোঝায়, ভ্যালু অফ মানি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বলা হয়ে থাকে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বলা হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। অর্থনীতিবিদ আরভিং ফিশার তার বিনিময় সমীকরণে বলেছেন, অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে অর্থের মূল্য হবে অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি ফিশারের মতে অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। সুতরাং অর্থের মূল্য 1 দাম স্তর, অর্থাৎ ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1/ফি। এখানে ভ্যালু অফ মানি ফি ইজ ইকুয়াল টু প্রাইস লেভেল। তাহলে আমরা যদি আবার একটু খেয়াল করি, অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায়। এখানে ফিশার বলেছেন যদি অন্যান্য অবস্থা স্থির থাকে তাহলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। তাই এখানে আমরা লিখেছি অর্থের মূল্য ইজ ইকুয়াল টু 1 দাম স্তর, যেটাকে বিএম দিয়ে প্রকাশ করছে, এবং 1/পি। বিএম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ মানি, ফি ইজ ইকুয়াল টু প্রাইস লেভেল। এই সমীকরণ থেকে আমরা অর্থের মূল্য এবং দাম স্তরের সাথে বিপরীত সম্পর্ক চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে অর্থের মূল্যের পরিবর্তনকেও নির্দেশ করে। অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে অর্থের মূল্যের পরিবর্তন বলা হয়। আমরা এখন চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা লম্ব এবং ভূমি অক্ষ নিব। আমরা বরাবরই জানি লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশ করা হয়, অর্থের মূল্য বিএম নির্দেশ করা হয়, ভূমি অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়। তাহলে আমরা যেহেতু জানি অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা নেব। তাহলে আমরা এখানে যদি প্রথমে একটা বিন্দু নেই, এই বিন্দুটা নিলাম এ, যেখানে দাম স্তর ফি 1 দ্বারা নির্দেশিত। এ বরাবর যদি একটা রেখা নেই, যেহেতু এখানে অর্থের মূল্য প্রকাশ করা হয়েছে, তাহলে BM1। আবার পরবর্তীতে দাম স্তর যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে এটা খেয়াল করি। এখন যদি আমরা দাম স্তর বৃদ্ধি করি তাহলে ডান দিকে মুভ করব। বরাবর যদি আমি রেখা অঙ্কন করি একটা, তাহলে বি বিন্দু নিলাম, এই বরাবর একটা রেখা যদি অঙ্কন করি BM2, আর দামটা হয়েছে ফি2। তাহলে এই যে রেখার মাধ্যমে আমরা দেখতে পাই দাম স্তর বৃদ্ধির কারণে অর্থের মূল্য পূর্বের যে এ বিন্দুতে ছিল এখন সেটা বি বিন্দুতে নেমে এসেছে, অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি দাম স্তর বৃদ্ধির কারণে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। আর যেহেতু আমরা এটা অর্থের মূল্য পেয়েছি দাম স্তরের সাপেক্ষে, তাহলে ফাংশন অফ ফি। তাহলে এই চিত্র থেকে আমরা এখন ব্যাখ্যা করতে পারি দাম স্তরের পরিমাণ বৃদ্ধির কারণে অর্থের মূল্য হ্রাস পায়। তাহলে এখন যদি চিত্রের ব্যাখ্যা চাওয়া হয় সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা এখানে চিত্রের সাপেক্ষে বলতে পারি চিত্রের ভূমি অক্ষের দাম স্তর, লম্ব অক্ষ অর্থের মূল্য নির্দেশিত। প্রাথমিক দাম OP1 এবং প্রাথমিক অর্থের মূল্যের পরিমাণ ও থেকে BM1 যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর বৃদ্ধির ফলে OP1 থেকে OP2 হয় এবং অর্থের মূল্য OBM1 থেকে হ্রাস পেয়ে OBM2 হয় যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই যে দাম স্তর বৃদ্ধির কারণে অর্থের মূল্য কি হ্রাস পেয়েছে, তাহলে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক যে বিপরীত সেটা চিত্র প্রকাশিত হয়েছে। এখান থেকে আরেকটা বিষয় খেয়াল করা যায়, দাম স্তর বাড়ার কারণে যেহেতু অর্থের মূল্য হ্রাস পেয়েছে, তার মানে
অর্থের মূল্যের পরিবর্তন হয়েছে। তাহলে এই চিত্রের সাপেক্ষে আমরা বলতে পারি যদি দাম স্তর বেড়ে যায় তাহলে অর্থের মূল্য হ্রাস পাবে। আবার যদি আমি বিপরীতভাবে খেয়াল করি, দাম স্তর যখন কমে যাবে তখন অর্থের মূল্য বৃদ্ধি পাবে। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দেই। এখানে খেয়াল করেন, যদি এমনটা হয় যে প্রাথমিক দাম যদি OP2 হয়, তাহলে এই যে OP2 থেকে যদি এই দিকে পরিবর্তিত হয় তাহলে অর্থের মূল্য দেখেন BM2 থেকে BM1 এর দিকে যাবে। তার মানে অর্থের পরিমাণ হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। এইভাবে আমরা বিপরীতভাবেও অর্থ মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থমূল্য বলতে কি বোঝায়, অর্থমূল্যের সূত্র এবং সেই সাপেক্ষে চিত্রের মাধ্যমে কিভাবে দাম স্তর ও অর্থমূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা যায়। আশা করি ক্লাসটি সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।